একসময় যে নদীর প্রবাহে ছিল জনপদের প্রাণের স্পন্দন, আজ সেই খরস্রোতা মগরা নদী শুধুই স্মৃতি। নেত্রকোনার বুক চিরে প্রবাহিত এই নদী এখন দখল ও দূষণে মৃতপ্রায়। স্থানীয়রা বলছেন, এখনই পদক্ষেপ না নিলে একদিকে যেমন এই অঞ্চল পড়বে পরিবেশ দূষণের কবলে, ঠিক তেমনি অন্যদিকে বিলীন হয়ে যাবে জীববৈচিত্র্য। আগে তো নৌকা চলছে, ট্রলার চলছে, বড় সড়ো আছি, শুরু হয়ে আছে। কারণ বাসা বাড়ি হয়েছে, বৃষ্টি হয়েছে, আবর্জনা এটা পানি এটা আবর্জনা সবজনা আছে আছে সব খানা ময়লা টয়লা বাথরুম টাথরুম ক্যামেরাটা গিদরিয়া লাগানো হয়ে গেছে। তোমার নদীর পানির অবস্থা খুব খারাপ, বাজে, একবারে নষ্ট। আগে এটা ব্যবহার করা যেত, গোসল করা যেত, সবকিছু করা যেত, কিন্তু এখন আর কিছু করা যায় না। হ্যাঁ, একবারে ময়লা পানি বন্ধ। হ্যাঁ, একবারে পরিবেশ দূষণ, ময়লা বালাইতে বালাইতে একবার নষ্ট হয়ে গেছে। একসময় এই মগরা নদীকে ঘিরে নদী তীরবর্তী মানুষের জীবিকা নির্বাহ হলেও এখন দখল দূষণে তা নেই বললেই চলে। তাই পরিবেশে ও জীবন রক্ষায় নদী রক্ষা প্রয়োজন, এমনটি প্রত্যাশা করছেন নদী গবেষক ও পরিবেশবিদরা। এবং এই নদীটি 515টি দখল আছে, যে দখলগুলো আসলে উচ্ছেদ করলে এই নদীটির গতিপথ ফিরে পাবে এবং এই শহরের চতুর্দিকে যে নদীর গতিপথ সেটি ফিরে আসবে। এবং এই নদীটি 148 কিলোমিটার যে প্রবাহ, সেই প্রবাহ যদি গতিশীল হয় তাহলে নেত্রকোনা অঞ্চলের জনমানুষের যে নির্ভরশীলতা, এই অঞ্চলের যে পরিবেশের গত যে সৌন্দর্য, এই অঞ্চলে প্রাণের যে অস্তিত্ব, প্রাণ বৈচিত্র্যের যে বৈচিত্র্যতা, সেইগুলো আবার ফিরে আসবে বলে আমরা মনে করি। তবে সচেতন নাগরিকদের মতে নদী রক্ষায় প্রশাসনের পাশাপাশি নাগরিক হিসেবেই দায়িত্ব দেশের সকলের। তবে কেবল নদী ফিরে পাবে প্রাণ, বাঁচবে নদী তীরবর্তী জনপদও। সম্প্রতি জেলা প্রশাসকের উদ্যোগে আপনার 315টা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। কিছু স্থাপনা আছে সেটা উচ্চ আদালতের রায়ে স্থিত অবস্থায় আছে। এখন যেটা হচ্ছে কি, আমরা চাই যে এই নদীটা খনন করা হোক, সৌন্দর্য বৃদ্ধি করা হোক, নদীটা যাতে দূষিত করা না হয় সেই বিষয়ে প্রশাসনের পাশাপাশি আপনার যে সম্মিলিত নাগরিকরা আছে সেটাও আমরা উদ্যোগী হব। তবেই কিন্তু আবার এই ধমনী ফিরে পাবে, মানে এবং দেখা যাবে যে এই নদীটা যখন প্রাণ প্রবাহ ফিরে আসবে তখন আমাদের এই শহর আবার কিন্তু নান্দনিক হয়ে উঠবে। মগরা নদী বাঁচলে বাঁচবে এই অঞ্চলের জীবন ও প্রকৃতি। তাই এখনই সময় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে নদীটির প্রাণ ফিরিয়ে আনা, এমনটি বলছেন স্থানীয়রা। নাফিসা তাসনিম, রিদিকা, ডেইলি সান।